ওই মাছের আপডেট দেবো, যেহেতু বললাম আপডেট দেবো, তো কী কী মাছ সেল হবে ওইগুলো বলবো, কী কী মাছ আছে, কী কী মাছ রেডি হচ্ছে, কী কী মাছে বাচ্চা দিয়েছে সব বলবো, ঠিক আছে। আর কী কী খাবার দিই ওগুলো দেখাবো। আরেকটা নতুন খাবার আমি বানাচ্ছি এখন, ওটা অনেক মাছ ভালো খাচ্ছে, ওটা তোমাদেরকে দেখাবো। আগে জলটা সাফ করবো, জলটা চেঞ্জ করবো, তারপরে ঠিক আছে একদম লাস্টে দেখাবো। আর এখানে আমার আছে ক্যালিকো শর্টটেল, ওই সাইডে মলি সালাগুলো লুকিয়ে থাকে, খুব লজ্জা পায়, দাঁড়াও দেখায়, ওই দেখো 2-1 দিনের ভিতরে বাচ্চা মেবি ছেড়ে দেবে, 2-1টা পুরো ফুল লোডেড আছে। আর এখানে আমার সিলভার রোস্টেল, যেগুলো রেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তো এগুলো নিতে পারো। এগুলো 1-2 পেয়ার রেডি আছে আমার কাছে, ঠিক আছে অলরেডি, ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে এগুলো জল চেঞ্জ করিনি, এর 2টো জল চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আছে আমার রেডটেল প্ল্যাটিনাম ডাম্বো ইয়ারের ফিমেল, ঠিক আছে ফিমেল আছে এখানে। আর এখানে আমার জেব্রা, যেটা লং ফিন জেব্রা বলে না ওইটা, ঠিক আছে। এগুলোর ফিন অনেক লম্বা, মানে লং হয়, এটা আমি বাইরে থেকে আনিছিলাম। ওই যে ওইখানে একটা আছে লং ফিন বাচ্চা, এগুলো ঠিক আছে বড় হয়নি। আর যেহেতু বললাম যে ওইখানে ফিমেল আছে রেডটেল প্ল্যাটিনামের, তো এখানে আছে মেল। আর একটা সিলভার রোস্টেলের তোমার মেল আছে, 2-3টে ছিল মরে গেছে, তো অল্প কিছু এখানে আছে, মেল আছে প্ল্যাটিনামের আর একটা রোস্টেলের, ঠিক আছে। আর এখানে আমার আছে বেলুন মলি, রুবি রেড বেলুন মলি। আর এটার বাচ্চা আছে এখানে অনেক কটা, বাট দেখা যাচ্ছে না কোথায় কোথায় থাকি জানি। এই একটা বাচ্চা ওই কর্নারে, আরে কোথায় গেলি ভাই, বেরো। ওই একটা বাচ্চা এইসব জায়গায়, এইসব মানে ফ্রক বেডের নিচে নিচে দিয়ে লুকিয়ে লুকিয়ে থাকে, কোথায় কোথায় আছে খোঁজা খুব মুশকিল। চলো তোমাদেরকে বাচ্চা দেখাচ্ছে, এগুলো আলাদা জায়গায় আমার স্টক করা আছে অন্য জায়গায়, ওগুলো দেখায় আগে। ঠিক ঠিক ঠিক, এই যে এখানে আছে অনেক কটা আমার রুবি রেড বেলুন মলির বাচ্চা, অনেক কটা আছে। আচ্ছা আচ্ছা, এখন এটা বাচ্চা তো এরম করলে আসে না, এই দেখো বড় হচ্ছে বেশ ভালোই, বেশ অনেক কটাই আছে, প্রায় তোমার 30-40টা মেবি হয়ে যাবে, বা তারও বেশিও হয়ে যেতে পারে। আর এখানে আমার অল্প কটা বাচ্চা আছে তোমার মলির, ঠিক আছে মলির বাচ্চা, মলির অনেক স্টক এনেছিলাম। আর এইটা আমার ভাই ছাট হয়ে গেছে, চিলি মোজাইক বা অন্য অন্য জিনিসের ছাট, এটা আমি পাড়ায় সেল করে দিই, মানে আমার পাড়াতে সেল করে দিই, ভাইটা এরা আসে, যারা যারা নিতে আসে তাদেরকে দিয়ে দিই। আর ওদের জন্য, ওরা যেহেতু এক্সোটিক মাছ নিতে পারে না, যেগুলোর দাম বেশি, তো ওদের জন্য আমি মলি এনেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে অনেক মলি আছে, প্রচুর মলি আছে এখানে, হয়তো এখন দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছিল তো জানি না কেন গোলা হয়ে গেছে জলটা, রোদ্দুর লেগে লেগে। আর এখানে আমার মলি, মিক্স মলি, ঠিক আছে, এটা এমনি 5 টাকা 5 টাকা করে সেল করে দিই আমি। আর এখানে আমার সরি, এখানে মলি না, ওখানে গাপি আছে, আর এখানে মলি আছে, এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, যখন খাবার দেবো তখন দেখাবো কী কী মলি আছে। তো চলো জলটা চেঞ্জ করি, বাকি আপডেটটা তোমাদেরকে পরে দিচ্ছি। অ্যাকোরিয়ামের ভিতরে কিছু নেই, অ্যাকোরিয়ামটা করতে হবে, দিয়ে এটার ভিতরে ছাড়তে হবে মাছ। এটার ভিতরে আমার মলির বাচ্চা আছে, যেগুলো এমনি মিক্স মলি, তোমাদের এদের ভিতরে দেখাচ্ছি মিক্স মলি। এটার ভিতরে মিক্স মলি আছে, এই যে মিক্স মলি বড় সাইজের, বেশ জানি না কেন ভাই ঘোলা ঘোলা আসছে। তো চলো ঠিক আছে, এইগুলোকে চেঞ্জ করি, দিন তোমাদেরকে বাথরুমের ওগুলো আপডেটগুলো দিচ্ছি, কী কী বাচ্চা আছে আর কী কী হয়েছে, আর খাবার দাবার সব কিছু দেখাচ্ছি। বাইরের ট্যাঙ্কগুলো সব কটা সাইফন করা কমপ্লিট, আর এখন বাথরুমে যেগুলো আছে ওগুলোকে কমপ্লিট করব। বাথরুমে আমার মাছ সেট আপ তোমরা সবাই জানো, তো আগে এয়ারেশনটা অফ করি দেন। আর এখানেও আমার হচ্ছে তোমার AFR BDS, ঠিক আছে না, রেড ড্রাগন। ভাই রেড ড্রাগন জানি না লোড হচ্ছে না কেন, এখন অল্প অল্প লোড দেখছি কিছুদিন ধরে, যদি বাচ্চা ভাই খুবই ভালো হবে, কারণ এগুলোর বাচ্চা ভাই আমি পাইনি বললেই চলে। এর ভিতর ট্যাঙ্কের ভিতর 2-1টা বাচ্চা আছে, এখানে দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে একটা, আর এই 1-2টো আছে। আর এখানে আমরা 3টে বাচ্চা পেয়েছিলাম অনেক আগে, এগুলো একটু বড় হয়ে গেছে, সো এগুলোই আছে। আর এখানে আমাদের সিলভার রোস্টেলের 3টে আছে, ঠিক আছে 3টে ফিমেল আছে আর একটা মেল আছে, এর একটা মেল মরে গেছে, তো ঠিক আছে মরে বাচ্চা যায় না কি হয়। আর এখানে একটা জেব্রা আছে, এটা ফুল লোডেড, জানি না কবে বাচ্চা ছাড়বে, ছাড়লেও ভালো না ছাড়লেও ভালো, আমার ভাই জেব্রাটা করতে ভালো লাগে না। আর এখানে আমার আছে ভাই সানসেট গালি উইংস, যেটা অনেক ভাই রেয়ার না, বাট অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। এইটা আরেকটা মাছ আছে, ওইটা আমি তোমাদেরকে গ্লাসে বা কিছুতে কাপে তুলে দেখাবো, ঠিক আছে। আর এটার অনেকগুলো বাচ্চা পেয়েছি, এটার ভিতরে আছে, এদিকে ভাই কোথায় রে তোরা, এই নিচে তো ঘুরে বেড়াচ্ছে, ওই যে ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে না তো ঠিকঠাকভাবে, কারণ এটা ভাই ব্ল্যাক, ঠিক আছে, মানে এই ট্যাঙ্কটা ব্ল্যাক, আর ওরকমভাবে ভাইবটাও ব্ল্যাক ব্ল্যাক, ঘরের ভিতরে অন্ধকার, তো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে আমার আছে গোল্ডলেস গালি উইংস, ঠিক আছে, উইংস যায় না, আসবে কি আসবে না, বাট গোল্ডলেস এটা অনেক রেয়ার একটা মাছ। আর এটার অনেকগুলো বাচ্চা পেয়েছি, অনেক ফ্রাই পেয়েছি, অনেক বড় হলে তোমাদেরকে দিতে পারবো, অনেক বাচ্চা আছে, অনেক কম প্রাইসে দিয়ে দেবো আশা করছি।
আর এখানে আমার আছে, কোথায় গেলি রে ভাই, এটাও মনে হচ্ছে প্রায় লোড হচ্ছে। রোস্টেল এটা আমার, ঠিক আছে, রেড রোস্টেল, এটার নাম ভাই ফুল নামটা আমি ভুলে গেছি। যাই হোক এরকম একটা কিছু নাম, রোস্টেল বা কিছু একটা, তো পরে তোমাদেরকে মেনশন বা লিখে দেবো। এটারও অনেক কটা বাচ্চার ভিতরে আছে। তো ঠিক আছে, এগুলো জলমাল চেঞ্জ করি, দেন তোমাদের সঙ্গে আবার কথা বলছি, আর ওই খাবারটা নিয়ে কথা বলছি। আর এটার ভিতরে আমার আছে আলবার্ট লিবের জল, যেটা আমি রেডি করেছিলাম অন্য অনেক জিনিসপত্র দিয়ে। তো ঠিক আছে, এটার কথা বলবো। আর তোমাদের সঙ্গে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা লাইট সাজেস্ট করো। এই লাইটটা অতটা আলো করতে পারছে না, ঠিক আছে, তো একটা লাইট সাজেস্ট করো যেটা অনেক আলো হয়ে যাবে, একটা লাগালে পরে পুরো রুম এটা পুরো আলো হয়ে যাবে। সো ঠিক আছে, চলো জলমাল চেঞ্জ করে দিন, তোমাদের সাথে কথা বলছি। আর যেটা ভাই তোমাদেরকে বলছিলাম মাছটা তুলে দেখাবো, সো দেখতেই পারছো কোয়ালিটি, এটা আমার ব্রুডার, ঠিক আছে, একদম F1 ব্যাচের মাছ আমাদের কাছে রেডি হচ্ছে, সো এগুলো তোমরা পাবে। আর এটা ভাই খুব প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ড মানে জাস্ট সেই রকম অ্যাক্টিভ, দেখতে পাচ্ছ ভাই এদিক ওদিক কী করেছে কি জানি। তো এটা আমার ব্রুডারের একটা মেল। আর আমার ট্যাঙ্কগুলো প্রায় না সব পরিষ্কার হয়ে গেছে। এখানে যে মিটারের ভিতরে আমি আনবো ওই সাইড থেকে লং ফিন জেব্রাগুলো, কারণ আমার জেব্রা ভাই চুরি হয়ে গেছে কদিন আগে 4টে মতো, তো চুরি মরে হচ্ছে, তো তার জন্য ওগুলোকে এই সাইডে রাখবো। আর এই বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাবো, এখানে আমি রাখবো আমার রুবি রেড বেলুন মানি, ওটাকে আজকে রাখবো না, কারণ আজকে অনেক হ্যাপা আছে, তো ওগুলোকে রাখবো না আজকে, তো সেটাকে এখানে রাখবো। আর ওই সাইড থেকে আমি নিয়ে আসবো আমার লংফিন জেব্রা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাকে এখন ছেড়ে দিই, তাই না, দেখতে পাচ্ছ ভাই কোয়ালিটি, সেই কোয়ালিটি, ঠিক আছে। চলো এটা আমার ব্রুডার আছে, যেহেতু এগুলো কোয়ালিটি আরও ভালোভাবে আশা করছি, কারণ খাবার দাবার আমি সেইভাবেই দিচ্ছি। এটাকে এখন ছেড়ে দিই, যাও। একটা ইয়ে তুলে দেখাবো নাকি তোমাদেরকে ভাই, সানসেট গালি উইংসের কোয়ালিটিটা দেখো, জাস্ট সানসেট গালি উইংস ভাই সেই লেভেলের কোয়ালিটি ভাই। আমিও আশা করিনি যে এত সুন্দর কোয়ালিটি আসবে আমার এই খাবারটা দিয়ে, ঠিক আছে, কোয়ালিটি ভাই সেই লেভেলের, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এটা আমার ব্রুডার আছে, বারবার বলছি এগুলো আমার ব্রুডার। সো চলো যে মাছগুলো পসিবল হবে তোমাদেরকে এখন তুলে দেখাচ্ছি, ঠিক আছে, যে মাছগুলো পসিবল হবে এগুলো তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো এটাকেও ছেড়ে দিই। আর এখন তোমাদেরকে যদি আমি রেড ড্রাগন দেখাতে পারি তাহলে খুবই ভালো হয়। আমার রেড ড্রাগনের কোয়ালিটি অনেক সুন্দর, যা ভাই রেড ড্রাগনের মেল ফিমেল দুটো উঠে গেছে। চলো কোনো ব্যাপার না, রেড ড্রাগনের মেল ফিমেল দুটোই দেখিয়ে দিচ্ছি একসঙ্গে। ও সরি, দুটোই ফিমেল উঠে গেছে ভাই। ভাই ফিমেলের কোয়ালিটি দেখতে পাচ্ছ, ফিমেল অনেক সুন্দর। চলো মেল উঠাই, ফিমেল দিয়ে কী হবে, ফিমেলের কোনো কাজ নেই ভাই, যাও তোমরা চলে যাও। একটা মেল উঠাতে পেরেছি, তো একটা মেলই দেখায় তোমাদেরকে ভাই। রেড ড্রাগনের, এটা রেড ড্রাগন। আর মাছ আমার প্রচণ্ড অ্যাক্টিভ, ঠিক আছে, সবকটা মাছ প্রচণ্ড অ্যাক্টিভ। আর এই ঘরের ভিতরে অনেক ঠান্ডা জল, তাও প্রচণ্ড অ্যাক্টিভ। আর এই ঘরের ভিতর না একটা ভাই হিটার টাইপ কিছু লাগাতে হবে, যেমন বাল্ব আছে না যেগুলো 100 ওয়াট 200 ওয়াটের, ওই বাল্বগুলো লাগাতে হবে। তো ওইগুলো লাগিয়ে দেবো, দেখি। চলো ছেড়ে দিই এটাকে। চলো টাটা। আমার সিলভার রোস্টেল দেখাই তোমাদেরকে নাকি? চলো সব যখন দেখিয়ে দিলাম, সিলভার রোস্টেল কেন বাকি থাকবে, এটাকেও দেখিয়ে দিই। সিলভার রোস্টেল ভাই দেখতেই পাচ্ছ কোয়ালিটি, ভাই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে, সব কোয়ালিটি A1 কোয়ালিটি। আর যেহেতু মানে ব্লার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তো অত ভালো মতো বোঝা যাচ্ছে না। চলো আমি একটু ট্রাই করি তোমাদেরকে দেখানোর জন্য পরিষ্কার করে। ব্লার হয়ে যাচ্ছে, আর এক হাতে যেহেতু ক্যামেরা করছি ভাই না, তো প্রবলেম হচ্ছে একটু একটু, ঠিক আছে। তো ওটা তোমরা দেখে নিও একটু নিজের মতো করে। চলো এটাকে ছেড়ে দিই। বাকি আর তোমাদের কিছু দেখাচ্ছি না, কারণ বেশি না তোলাই ভালো ঠান্ডার ভিতরে, যেহেতু এটা আমার ঠান্ডা থাকে। আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে না 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো। আর ভাই বৃষ্টি তো কম হওয়ার কোনো চান্সই নেই, বাথরুমগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমার এই ট্যাঙ্কটাও একটু খালি লাগবে, তো এই মাছগুলোকে আমি তুলে আমার অ্যাকোরিয়ামে শিফট করবো, ঠিক আছে। অ্যাকোরিয়ামের ভিতরে কোনো মাছ নেই, অ্যাকোরিয়ামের ভিতরে আমি পদ্ম ফুলের বীজ রেখে দিয়েছি, যদি হয় ভালো, চাইনিজ পদ্ম ফুল যেগুলো অনলাইন থেকে পেয়েছিলাম। আমার কাছে অনেক কটা আছে, যদি কেউ নিতে চাও নিতে পারো, ঠিক আছে, ফ্রিতেই দিয়ে দেবো। যদি কেউ মাছ নাও আমার কাছ থেকে তাহলে আমি ফ্রিতেই পদ্ম ফুলের বীজ দিয়ে দেবো, আমার কাছে অনেকেই আছে। আর আমার কাছে যেহেতু আমার কাছে রেডি মানে এইগুলোই আছে, শুধু প্ল্যাটিনাম রেটেল ডাম্বো, ঠিক আছে, রেডি আছে। সিলভার ওটা 1 পেয়ার হবে, যদি কেউ নিতে চাও জলদি কন্ট্যাক্ট করো। আমার মনে হয় না যে বেশি দিন থাকবে, সেল হয়ে যাবে হয়তো, ঠিক আছে। তো চলো এগুলো আগে উঠাই, নোংরা উঠে যাচ্ছে ভাই। চলো কোনো ব্যাপার না, পরিষ্কার তো এমনিতেই করতেই হবে। জলটাকে ভাই আমি ঘুরিয়ে দিয়েছি পাই করে, তো নোংরাগুলো সব মাঝখানে চলে আসবে, দেন তারপর মানে ফেলতে সুবিধা হবে, ঠিক আছে। নোংরাগুলো মাঝখানে চলে আসবে, আর অল্প অল্প সাইফন করলেই কাজ হয়ে যাবে। আর জেব্রাগুলোকে তুলে নেবো, বৃষ্টিটা একটু কমুক, দেন জেব্রাগুলোকে তুলে নেবো। আর এখানে আমার মলি, অনেক মলি,
এগুলো আমি পাড়াতে সেল করি 10 টাকা, 7 টাকা, 5 টাকা এইভাবে সেল করি, ঠিক আছে পাড়াতে। যদি কেউ এসে নিয়ে যেতে চাও তাহলে মলেও নিয়ে যেতে পারো, মলের অনেক স্টক আছে ওইখানে, প্রায় 150 পিস আছে মলি, ঠিক আছে, মলেও নিতে পারো, কোনো চাপ নেই, সব পেয়ে যাবে। আর এখন আমার যেহেতু কাজ মাঝ হচ্ছে, বিজি আছি একটু, তো কাজের ছুটিমুটি হচ্ছে না, তো যেতেও পারছি না মার্কেটে বা মাছ আনতে কারো কাছে। তো ঠিক আছে, এইগুলো আছে আমার আপডেট। আর বৃষ্টি একটু কমলে জলটা চেঞ্জ করবো, দেন খাবারটা দিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তোমাদের এক কাম করি, খাবারটা দেখিয়ে দিই কি যে খাবারটা কেমন, অ্যাকচুয়ালি খাবারটা কেমন। এটা আমার বানানো খাবার, এখানে ঢাকা আছে, ও দেখাতে পারবো না, সরি ভাই, এটা খুললে পরে প্রবলেম হবে। তো ঠিক আছে, বৃষ্টিটা কমুক, খাবার দেবো যখন জল টল চেঞ্জ করে তখন তোমাদেরকে দেখাচ্ছি একবারে। চলো ভাই, জল সব কমপ্লিট করা, মানে জল সব ভরা কমপ্লিট হয়ে গেছে, সব কটা জল কমপ্লিট করে দিয়েছি, সব পরিষ্কার করে। আর বাইরে বৃষ্টি পড়ছে, তো তার জন্য তোমাদেরকে ঠিকমতোভাবে দেখাতে পারিনি, ঠিক আছে। আর এখন লাস্ট প্রসেস, আর আজকে খাবার দেবো না ভাই, খাবারটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো, কারণ বৃষ্টির ভিতরে আমি খাবার দিই না মাছদেরকে। আর এটার ভিতরে ভাই আমি নিয়েছি অ্যালমন্ড লিভের যে জলটা আছে এক্সট্রাক্ট করা ওই জলটা, আর এখানে আমার মিথাইল ব্লু, ঠিক আছে, এটা র মিথাইল ব্লু আমি এটার ভিতর গুলিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো ওটাকে আমি এর ভিতর নিয়ে নেবো, আমি আন্দাজ অনুযায়ী, আমার সব করে ট্যাঙ্কে দিতে হবে সেই হিসাবে। চলো হয়ে যাবে, বেশি না দিলে হবে ভাই। এখন এটা এই জন্য দিচ্ছি কারণ ভাই এখন মিষ্টির টাইম, এখন ফাঙ্গাস লাগে, অনেক প্রবলেম হয় মাছের, তো ওই কারণের জন্য দিচ্ছি, ঠিক আছে। তো বেশি দেবো না, অল্প করে দেবো, জাস্ট দেখে নাও, এটুকু করে দেবো, ঠিক আছে, এটুকু অনেক, এটুকু কিন্তু অল্প না। চলো সব করে ট্যাঙ্ক কমপ্লিট করে দিয়ে দিই। বাচ্চাদের না দিলেও হবে। ঠিক আছে, এখানে কমপ্লিট হয়ে গেছে দেওয়া, দেন এটুকু বাইরে যেগুলো আমার ট্যাঙ্ক আছে ওইখানে দিয়ে দেবো, আর এগুলোকে আমি এখানে রেখে দিই। আর আজকের জন্য ভাই তোমাদের এইটুকুই ছিল আপডেট, আজকের জন্য আমার ফার্ম আপডেট এটুকুই ছিল। তো চলো বাইরে গিয়ে ওখানে দেখি আগে। এটা ভাই জেব্রার ট্যাঙ্ক, ঠিক আছে, এটা আমি পরিষ্কার করিনি ভাই, বৃষ্টি পড়ছে, থাক, এটা পরিষ্কার করবো না, এখন অনেক বাচ্চা আছে যেহেতু, এর জন্য আমি পরিষ্কার করিনি, দেখতেই পাচ্ছ। তো এটা আমি অন্য একটা ফাঁকা টাইমে পরিষ্কার করে দেবো, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন মাছ রিলেটেড ভিডিও নিয়ে, নতুন একটা ফার্ম আপডেট ভিডিও নিয়ে। তো এখন আমি আসি, টাটা। আর ও হ্যাঁ, তোমরা যারা মাছ বা ফুড নিতে চাও তারা জলদি কন্ট্যাক্ট করো, ওই কটা পেয়ার বাকি আছে আমার কাছে, হয়তো প্ল্যাটিনাম রেড টেল ডাম্বোয়ার 3-4টে পেয়ার হবে, ঠিক আছে, বা ট্রাইও নিতে পারো, ট্রাইও অনেক হয়ে যাবে, বাট পেয়ার যদি কেউ নিতে চাও তাহলে 4টে পেয়ারই হবে, আর সিলভার রেডের 1 পেয়ার হবে। যদি কেউ নিতে চাও জলদি কন্ট্যাক্ট করো, আর জলদি রেডি হয়ে যাবে আমার মাছগুলো, আশা করছি 10-15 দিনের ভিতরে সব মাছ রেডি হয়ে যাবে। তো চলো, এটা আমার বড় ট্যাঙ্ক, যে এখান থেকে আমি জল নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ফিশ রিলেটেড আপডেট ভিডিও নিয়ে, টাটা।